সন্ধ্যার গোবিন্দগঞ্জে স্বামীর হাতে স্ত্রীর নৃশংস গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর মরদেহ বাড়ির পাশে আমবাগানে ফেলে রেখে অভিযুক্ত স্বামী ফরিদ মিয়া পালিয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। ২০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাজারস্থ কাটাবাড়ি গ্রামের বাগদাবাজার টাওয়ার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফরিদ মিয়ার বাড়ির পাশে আমবাগান থেকে শিউলি বেগমের মরদেহ উদ্ধার করে। নিহত শিউলি বেগম ওই একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ফরিদ মিয়ার দ্বিতীয় স্ত্রী। তিনি একই ইউনিয়নের বগদহ সদর কলোনির ফরিদউদ্দিন ড্রাইভারের মেয়ে। তাদের ১২ বছর সংসার জীবনে বাগদাবাজারে ছিলাম মাগরিবের কিছুক্ষণ পরে আর কি গোবিন্দগঞ্জ থানা এসআই আক্তার মাহমুদ আমাকে ফোন দিল যে ভাই আপনার এলাকায় কি যেন দুর্ঘটনা ঘটছে, মার্ডার হয়েছে নাকি, আপনি এটা তথ্যটা দেন তো। আমি বললাম ভাই আমার তো জানা নাই। কিছুক্ষণ পরে আমি তথ্য নিলাম, খোঁজ নিলাম যে ১ নং কাটাবাড়ি বাড়ির পাশেই একটা গাছের নিচে একটা মহিলা মানুষ মার্ডার হয়ে পড়ে আছে। এই খবর পাওয়ার পরে আমি আবার শিওর হলাম যে আসলে কি না। তখন আমার কাছে একজন খবর দিল না বাস্তবই মারা গেছে, মারিয়া ফেলাইছে, মারা যায়নি মারিয়া ফেলাইছে। তখন এখান থেকে ওসি স্যার গেল, পুরা থানার টিম গেল, তাদের সঙ্গে আমি স্পটে গেলাম। স্পটে যায় দেখি যে মেয়েটা উপর হয়ে পড়ে আছে, তার ঘাড়ে আঘাত আছে, পায়ে আঘাত আছে। আমরা নিশ্চিত হলাম যে তাকে হত্যা করছে। প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে আমি জোরালো দাবি করতেছি সুস্থ তদন্তর মাধ্যমে এই মেয়েটার যেন সুস্থ তদন্তর মাধ্যমে তার দোষী সাব্যস্ত করে তাকে যেন দোষী যে তাকে যেন আইনের আওতায় নিয়ে আসে। আমি প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, জোরালো দাবি করছি। আমার অন্য মাসের উপরে আমার তো সন্দেহ করে কোনো লাভ নেই। আর আমার ওই জামাইয়ের সাথে আমার মেয়ের প্রায় এরকম দ্বন্দ্ব বাঁচবে। আপনারা মনে করছেন যে সেই মারছে? হ্যাঁ, ওই মারছে, ওই ছাড়া অন্য কেউ আসবে। জমা জমি নিয়ে যে একটা ঘটনা ঘটে ইসাদিটি তাও নাই, ওগুলোও কিছু নেই। বিয়ে কতদিন হয়েছে? বিয়ে হয়েছে প্রায় ওখানে ১০-১২ বছর হবে। ১২ বছর। আপনারা কি চাচ্ছেন এখন? সুষ্ঠু বিচার। আমরা এখন সুষ্ঠু বিচার চাই। স্থানীয়রা জানায় দ্বিতীয় বিয়ের পর থেকেই নানা কারণে শিউলিকে নির্যাতন করতেন ফরিদ মিয়া। শনিবার সন্ধ্যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে ফরিদ শিউলিকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বুলবুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। 100% তো ওনার স্বামী মানে ফরিদ ভাইকে সন্দেহ করেছে, কারণ এর আগেও সে মারার হুমকি দিছিল এবং সে মনে করেন যে কাজ কাম করে না এবং কাজের কথা বললেই মনে করেন যে টর্চার করে এবং এটা দীর্ঘদিন ধরেই চলে আসছে আর কি, এইভাবে টর্চার করা। তারপরেও আপনার বোন সংসার করছিল? হ্যাঁ, মানে একটা বাচ্চা আছে, 6-7 বছরের একটা বাচ্চা আছে এবং তার সংসারের খরচা পেতে আমরাই দিই। এখান থেকে চাল ডাল থেকে শুরু করে কাপড় এবং ওই বাচ্চার হলো লেখাপড়ার খরচ পর্যন্ত সব আমরা দিই। আজকে কি কোনো আপনাদেরকে মানে ফোন দিয়ে বা কোনো এরকম কেউ বলছে? আজকে ওইভাবে কেউ ফোন টোন দেয়নি, কিন্তু আপনার হলো গতকালকে আমার এখানে আসছিল, এখানে গতকালকে আসে ওই আপনার হলো সন্ধ্যার দিকে গেছে বাসায়। সে কি কোনো নেশা টেশা করে এরকম আপনাদের ধারণা আছে বা জানেন কি? এখন নেশা টেশা ওইভাবে মানে বিড়ি টিড়ি খায়, গুল খায়, অনেক ইয়েটিয়া হয়তো খায়, পান খায়, গুল খায়, মানে বড় ধরনের অন্য কোনো কিছু নেশা টেশা করে না? ওইভাবে জানা নাই। জানা নেই। এখন আপনারা এই যে আপনার বোনকে যে হত্যা করা হলো, এটার কি চাচ্ছেন? এটা আমি সুষ্ঠু বিচার চাই।